আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হইছে, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। এরা নাকি দেশ চালাইবে, এরা নাকি মেধাবী ছাত্র। 2018 সালে এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল করতে পারবে। সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা পদে গেছে তারা ইংরেজিতে কথা বলতে পারে না। সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা পদে গিয়েছে তারা দেশ পরিচালনা করার ক্ষমতা রাখে না। সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা পদে গিয়েছে তাদের বয়স অনেক কম। দর্শক, আপনারা হয়তো এই বিষয়টি সকলেই জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে ছাত্র সমাজ যে একটা ভূমিকা রাখতেছে, সেই ভূমিকাটা কিন্তু এর আগে কখনো কোনো রাজনৈতিক দল বা কখনো কোনো সংগঠন করেনি। বর্তমান সময়ে বাংলাদেশে যাদেরকে নিয়ে সবথেকে বেশি সমালোচনা করা হয় তারা হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়ায় নাহিদ এবং আসিফ ভাইকে নিয়ে বর্তমান সময়ে এমন কিছু কথা বলা হচ্ছে, এমন কিছু আলোচনা সমালোচনা হচ্ছে যেটা হয়তো আপনারা চিন্তাও করতে পারবেন না। বর্তমান সময়ে ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে এবং যারা সমন্বয়ক থেকে উপদেষ্টা পদে গেছে তাদেরকে নিয়ে বর্তমান সময়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, সব থেকে বেশি সমালোচনা হচ্ছে। তাদের বিষয়ে এমন কিছু কথা বলা হচ্ছে, এমন কিছু তথ্য প্রকাশ করা হচ্ছে যেগুলো বাস্তব জীবনের সাথে আদৌ মিল নেই। হ্যাঁ দর্শক, এমনই কিছু টপিক থাকছে আজকের ভিডিওতে। তো দর্শক, রিকোয়েস্ট থাকবে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার। রিসেন্টলি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর ভাইরাল হয়েছে, যেই ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা নাহিদ বিদেশের কিছু মানুষের সঙ্গে বাংলায় কথোপকথন করছে এবং বাংলায় তাদেরকে স্বাগতম করছে বা ধন্যবাদ জানাচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে। আপনারা ভিডিও সাইডে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা নিয়েই কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের মধ্যে দুইজন সমন্বয়ককে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে সেই উপদেষ্টার মধ্যে যোগ করা হয়েছে। এখন এই যে দুইজন সমন্বয়ককে উপদেষ্টা পদে যোগ করা হয়েছে, এই দুইজন সমন্বয়ককে নিয়ে বর্তমান সময়ে এত বেশি সমালোচনা হচ্ছে, এত বেশি কথা বলি হচ্ছে যেটা আসলে কল্পনার বাহিরে। দর্শক, এই ভিডিওটির মধ্যে দেখানো হয়েছে যে দুইজন সমন্বয়ক বিদেশি কিছু মানুষের সঙ্গে কথা বলতেছে, যেই কথা বলার শেষে এই সমন্বয়ক দুইজন বাংলায় তাদের সঙ্গে কথা বলতেছিল। এমন একটি ভিডিও নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করা হচ্ছে যে অনার্স এবং মাস্টার্সে ইংরেজি সাবজেক্টটা বাধ্যতামূলক করা হোক, কারণ আমাদের ছাত্র সমাজ ইংরেজিতে কথা বলতে পারে না। দর্শক, এখানে যদি একটু কথা অ্যাড করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আপনারা হয়তো সকলেই জানেন আমরা যখন আমাদের বসের সঙ্গে বা আমাদের বড় কারোর সঙ্গে কথা বলার জন্য যাই বা আমাদের বড় কারোর সঙ্গে মিটিং করার জন্য যাই, তখন কিন্তু আমরা পূর্বে একটা বিস্তারিত প্ল্যান করে রাখি, কিভাবে কথা বলবো, কোন পোশাক পরে যাব, কোনটা কিভাবে কি করব না করব, সবকিছুই কিন্তু আমরা আগের থেকেই ডিসাইড করে রাখি। আগের থেকে আমরা নির্ধারণ করে রাখি যে কালকের দিনটা আমার কিভাবে যাবে, আমি কি বলবো, আমি কিভাবে যাব, আমি কোন পদ্ধতিতে যাব, এই সব কিছুই কিন্তু আমরা আগের দিনে সেট করে রাখি। তাহলে এখানে দুজন উপদেষ্টা তারা বিদেশি মানুষের সঙ্গে একটা মিটিং করবে, বিদেশি মানুষের সঙ্গে তাদের একটা আলাপ আলোচনা হবে, এখানে কি তারা পূর্বের একটা পরিকল্পনা করে রাখেনি? আপনাদের কি মনে হয় একটা বোকাও কি এই কাজটা করতে ভুলবে? যদি এরকমটাই হয় তাহলে সুশীল সমাজের এখন প্রশ্ন আসতেছে যে তাইলে আসিফ মাহমুদ এবং নাহিদ কেন বাংলায় কথা বলল, কেন ইংরেজিতে কথা বলল না? তারা কি ইংরেজি পারে না, নাকি তাদের ইংরেজি জানা নেই? আসলে দর্শক, এমন একটি প্রশ্ন বর্তমান সময়ে আসলে ছাত্র সমাজের কাছে হাস্যকর একটি বিষয়। কারণ বর্তমান সময়ে ক্লাস 9-10 শিক্ষার্থীরাও ইংরেজিতে কথা বলতে পারে, তাও আবার অনার গলে, কোনো রকম ভুল ছাড়াই। তাহলে তারা অনার্স শেষ করছে, তারা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরেও এইরকম একটা প্রশ্ন তাদেরকে করা আসলেই বেকার বলে আমি মনে করি। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই এই বিষয়টি কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে আসিফ মাহমুদ এবং নাহিদ ভাইয়া তাইলে সেখানে কেন বাংলা দিয়ে কথা বললেন? আর সেখানে কিন্তু কোনো দোভাষী রাখা হয় নাই। আপনারা তো দোভাষী মানে কি সেটা সকলেই জানেন, আমার এক্সট্রা ভাবে বলার কোনো দরকার নাই। কিন্তু দর্শক, আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পারবেন যে এখানে অন্য কেউ ছিল না, শুধুমাত্র তারা দুজন এবং তাদের উপদেষ্টার যে যারা আর কি পার্সোনাল সিকিউরিটি থেকে তারা ছাড়া অন্য কেউ কিন্তু এখানে ছিল না। তাহলে আসলে এখানে মূল কাহিনীটা কি, এই বিষয়টা কিন্তু এখনো অজানা থেকে যাচ্ছে। মানুষ শুধুমাত্র বাহির থেকে দেখে এই বিষয়টা নিয়ে ট্রোল করতেছে, এই বিষয়টা নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে।
আসলে দর্শক এখানে মূল কাহিনী কি, এটা হয়তো আর কিছুদিনের মধ্যেই বের হয়ে আসবে। বর্তমান সময়ে ছাত্র সমাজের প্রতি সবাই জেলাস করতেছে, ছাত্ররা এত কিছু করে ফেলতেছে, ছাত্ররা এটা করতেছে ওইটা করতেছে, এটা মানুষ আসলে নিতে পারতেছে না। কিন্তু তাদেরকে আমি একটি কথাই বলবো যে ছাত্ররা যেটা করতেছে সেটা কি ভালো করতেছে নাকি খারাপ করতেছে। যদি ছাত্ররা ভালো করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার, আর যদি ছাত্ররা ভুল করে থাকে তাহলে তাদেরকে ভুলটা ধরে দেওয়া দরকার বলে আমি মনে করি। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।